গণ্ডং কঞ্জক শঙ্কম্বুকণ্ঠং স্মিতশুভগমুখং স্বাধরে নস্তবেণ শ্যামং শান্तं ত্রিভঙ্গং রবিকরবসनं ভূষিतं বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতীশতবৃতং ব্রহ্ম গোপালবেশম তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি ভক্তি পরাজিত হরিনাম পরায়ণ দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ। নমো ধর্মায় মহতে নমঃ কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনাन् নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দুর্গমে গতিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুহুঃ সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনम्। যুগল চরণ সেবা যুগল চরণ ধেয়া, যুগলে মনের প্রীতি যুগল কিশোর রূপ কামরতি গণভূপ। আমার মনের হু ও লীলা কি রীতি, পরম করুণা সিন্ধু পরম দয়ালু পরম কৃপালু উদার, নাম প্রেম প্রদাতা চূড়ামণি সংকীর্তন পিতা। কলিযুগের জীবের একমাত্র গতি, সর্বধাম শিরোমণি শ্রী নদিয়া ধাম বিহারী শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ সুন্দর এবং বৃন্দাবন সম্রাজ্ঞী শ্রী নিকুঞ্জ পট্ট মহিষী শ্যামমন মোহিনী ভক্তগণের হৃদয় মোহন বিশ্ব বিমোহন শ্রী রাধা মোহন শ্রী রাধা ব্রজমোহন জিউ অহিতুকি করুণা পরম কারুণ্যে অনুগ্রহে প্রভুপাদ শ্রীল কৃষ্ণচন্দ্র গোস্বামী মহোদয়ের পরম আরাধ্য পাদে কৃপা নির্দেশে প্রভুপাদ জগন্নাথ গোস্বামীর স্নেহাশীর্বাদে প্রভুপাদের চরণাশ্রিত
সমস্ত এই নিতাই গৌরাঙ্গ সেবা সংঘ আশ্রমে সেবক অনুসেবক সকলের দয়ায় স্নেহ মমতা এবং পরম সেবানিষ্ঠ গুরুনিষ্ঠ পরম মহান হৃদয় শ্রী প্রসাদ দাদা, শ্রী অভয় দাদা দয়ায় কৃপায় অনুগ্রহে এই ঠান্ডায় আপনাদের মঙ্গলময় শুভ সান্নিধ্যে এই সায়ন্তনী বেলায় এই নৈশ অবকাশে আমরা রাধা ব্রজমোহনের প্রত্যর্থে আপনাদের সেবার্থে তার মহিমা গুণগাথা তার দুটি কথা আমরা কাঙাল ভিখারি অসহায় অনাশ্রয় অকিঞ্চন আমাদেরকে রাস্তার থেকে এনে আপনারা আদর করে উচ্চ আসনে বসিয়ে যে গৌরব প্রদান করেছেন আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। বারবার আপনাদের চরণ বন্দনা করি। ভক্তবৃন্দ, মাননীয় মাতৃবৃন্দ এবং মমতাময় ভগিনীবৃন্দ, ভক্তবৃন্দ, হইয়াছেন আর হবেন যত মহাপ্রভুর দাস। আপনারা তার ভিতরে সবার চরণবন্দ তন্তে করি ঘাস। আপনারা রাধা ব্রজমোহনকে ভালোবাসেন, গুরু বৈষ্ণব ভক্ত ভক্তি ভগবানকে প্রকৃত আদর করেন। আপনারা রাজর্ষিক দেশের মানুষ, এ জেলার রাজবংশ চির পরম ভক্ত। আপনারা রাধা মদনমোহনের কৃপা ভাজন। এই জেলাটাই ভক্তের জেলা। এ জেলার রাজবংশ রাজারা সব ঋষি, রাজর্ষিক দেশের বাসিন্দা আপনারা। মদন মোহনের ব্রজমোহনের একান্ত নিজজন আপনারা। আপনাদের প্রশস্তি গাওয়ার মতো ক্ষমতা আমাদের নেই। আমরা বিদেশ আগত, আমরা এ দেশের বাসিন্দা নই। আপনাদের মহিমা আমরা কি জানি, কি বলবো? তবে এই আশ্রমে এসে রাধা ব্রজমোহন আজ 400 বছরের সেবিত অর্চাবতা, এখানেও 40 বছর সেবা নিচ্ছেন। প্রভুপাদের এই আশ্রমে প্রসাদ দাদা, অভয় দাদার চরণধুলি পেয়ে নিজেকে ধন্য কৃতার্থ বলে মনে হচ্ছে। যাকে আনন্দ বেদনার কথা, এগুলি ব্যক্তিগত। আমরা প্রেম ভক্তির মহাজন মহারাজ শ্রীল ঠাকুর মহাশয়ের
প্রেম ভক্তি চন্দ্রিকার একটি ত্রিপদী আপনাদের সম্মুখে প্রস্তুত করতে ইচ্ছুক। ঠাকুর মহাশয় আমাদের জীবনের লক্ষ্য বর্ণন করছেন। ওনার মনের কথা, অন্তরের কথা। যদ্যপি উনি সতর্কতা বাণী প্রয়োগ করেছেন, আপন ভজন কথা আমি না কহিব যথাতথা, ইহাতে হইব সাবধান। সাবধান হয়েও উনি করুণায় সব কথাই বলেছেন। ওনার অন্তর, ওনার মন আমাদের হাতে দিয়েছেন, যাতে আমরা ওনার মনটাকে নিয়ে খেলা করতে পারি, ওনার হৃদয়কে নিয়ে আমরা ওনার মনে মন মিলিয়ে দিতে পারি, ওনার অন্তরে আমরা আমাদের অন্তরকে মেলাতে পারি। এই জন্য উনি প্রার্থনা প্রেম ভক্তি চন্দ্রিকায় সব কথা খুলে বলেছেন, আবার বলেছেন না কহিব যথাতথা। গোপতে সাধিব সিদ্ধি, আমি গোপন ভাবে সাধন করব। সাধন কি বলেন? নবধা ভক্তি। প্রার্থনা করিব দৈন্যে সদা, সব সময় দৈন্য ভরে প্রার্থনা করব। প্রার্থনা কীর্তন করি, হরি সংকীর্তন। নিত্য আমি ত্রিসন্ধ্যা সংকীর্তন করব। আমাদের সম্প্রদায়ে 3 সন্ধ্যা কীর্তনের ব্যবস্থা, সব সময় সংকীর্তনের ব্যবস্থা। করি হরি সংকীর্তন। কেন সংকীর্তন বলেন? আনন্দে মগন মন। যত সংকীর্তন করব, গাইব, নাচবো, সেবা করব, তত মনটা আনন্দে ডুবে যাবে, স্বচ্ছ হবে, আনন্দে ডুবে যাবে। করি হরি সংকীর্তন, আনন্দে মগন মন। ইষ্ট লাভ, লক্ষ্য হচ্ছে ইষ্ট লাভ। সেই অভিষ্ট দেবতাকে লাভ করতে হবে এই মনুষ্য জীবনে, মৃত্যুর আগেই। এখান থেকে যাওয়ার আগে, মৃত্যুর আগে প্রেম নিয়ে, প্রেম অর্জন করে, প্রেমের আস্বাদন করে, প্রেম লাভ করে, অভিষ্টকে বুকে নিয়ে তার ধামে, তার সেবায় কৃতার্থ হয়ে চলে যেতে হবে। এই হচ্ছে ইষ্ট লাভ। ইষ্ট লাভ বিনু সব বাধা। এছাড়া যা কিছু বলে সব বাধা, কোনটাই সাধা নয়, সব বাধা। এ সংসার বাটোয়ারে, এই জগৎটা হচ্ছে বাটপার, ঠকাচ্ছে, আমার ধোকা দিচ্ছে, আমার সময় নষ্ট করে দিচ্ছে, আমার শক্তি, সামর্থ্য, সামগ্রী সব হরণ করে নিচ্ছে। দস্যু, বাটপার, ডাকাত। জগতে চারিদিকে ডাকাত ঘুরছে, আমাকে ঠকাবে বলে, সর্বস্ব নেবে বলে,
ছিনিয়ে নেবে বলে। এই সংসার বাটোয়ারে আমায় কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যের জাল নিয়ে দড়ি নিয়ে আমায় বেঁধে বাঁধবে, এখানে বেঁধে পেটাবে। কাম ক্রোধ লোভ লোভ মোহ মদ অভিমান সহ, অভিমান অহংকার এইগুলি সব দড়ি আমাকে বাঁধবে, বেঁধে পেটাবে। আপন আপন স্থানে টানে, সবাই ঘুরে আমায় টানছে। আমার ওই ছন মন ফিরে যেন অন্ধ জন। আমি অন্ধ, অজ্ঞানী, কর্তব্য জ্ঞান শূন্য। আমার ওই ছন মন ফিরে যেন অন্ধ জন। সুপথ বিপথ, কোনটা পথ, কোনটা উঁচু নিচু, কোন দিকে যেতে হয়, কি করতে হয়, কিছু নাহি মানে। আমি ভবরূপী, না লইন শত মত, শতের মত নিলাম না। আমার অসতে মজিল চিত। অসৎটা কি? আমার এই দেহটা, এই দেহটা অসৎ। অসৎ বলতে থাকবে না, কিছুদিনের জন্য এই শরীরটা পেয়েছি। শরীর সম্পর্কিত যা কিছু সব অল্প দিনের জন্য হারিয়ে যাবে, থাকবে না। আমি থাকব। অনন্ত কোটি যুগ পূর্বেও আমি ছিলাম, অনন্ত কোটি যুগ পরেও আমি থাকব। কারণ আমি হচ্ছি শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ, বিশেষ রূপে ভগ্নাংশ, বিচ্ছিন্নাংশ। জীব হচ্ছে কৃষ্ণের তটস্থাক্ষ শক্তি, তিনি শক্তিমান, শক্তি চির অবিনশ্বর, জন্ম মৃত্যুর বাইরে, কিন্তু চক্রবুহে অভিমন্যুর মতো পড়ে বেরোবার রাস্তা নেই, সপ্তরথী ঘিরে ধরেছে। এ সংসার বাটোয়ারে মহর্ষি প্রবর ঠাকুর নরোত্তম কেমন বোঝাচ্ছেন বেদের সার, উপনিষদের সার মর্মতে, সহজ সরল বঙ্গ ভাষা। এ সংসার বাটোয়ারে কাম পাশে বান্ধি মারে। কামনা বাসনা অহংকার অভিমান রূপী দড়ি দিয়ে আমায় বেঁধে আর মারছে। উপায় কি? বলে চিৎকার চেঁচামেচি করো, ফুকার করহ হরিদাস, ভক্তগণকে ডাকো, ভক্তের নাম উচ্চারণ করে করে চিৎকার করো, রাজার লোকদের ডাকো। যখন ডাকাতের ধরে আর গাছের সঙ্গে বেঁধে নির্মম ভাবে অত্যাচার করে, তখন রাজার দোহাই দিতে হয়, রাজার নাম, লোকদের নাম ধরে ধরে চিৎকার করতে হয়। কারো যদি কানে যায়, কেউ যদি ওই পথ দিয়ে যাচ্ছিল, বাঁচাবে এসে। ফুকার করহ হরিদাস, হরিদাসদের ডাকো, ভক্তগণকে ডাকো। ভক্তকে ডাকলে কি হবে? বললেন সর্ববাঞ্ছা সিদ্ধি হয়। আর কি হয়? যমবন্ধ ছুটে। আর কিছু হবে কি? বলেন হয় সংসারে দুর্লভ হইয়া। ভক্তের নাম উচ্চারণ করলে আর কিছু হবে? বললেন প্রেমধন লুটে। আর বললেন মনের বাসনা পূর্ণ অচিরাতে হয়, 5টা ফল লাভ হয়।
কে বললো? বললেন পুরাণ, ভাগবত, গীতা, উপনিষদ, রামায়ণ, মহাভারত এই কথা বলছে। দেবকী নন্দন দাস এই লোভে কম। এই তো ফলশ্রুতি। ফুকার করহ হরিদাস, হরিদাসদের ডাকো, ভক্তগণের নাম উচ্চারণ করো, করহ ভগত সঙ্গ, ভক্তের সঙ্গ করো। সঙ্গ মানে ভালোবাসা, মনের আসক্তি। সঙ্গ বলতে প্রেম কথা, সেই প্রেমাস্পদ প্রভু, প্রাণ প্রিয়তম, প্রাণবল্লভ, প্রাণনাথ দ্বৈত প্রভুর কথা, প্রেম কথা, প্রেম লীলা, রতি প্রেমময় পরবন্ধে, প্রেমময় প্রবন্ধে রতি, প্রেম কথা, রসরঙ্গ। রসরঙ্গ বলতে সেবারঙ্গ। এই যে সেবারস, নাম রস, কথা রস, ভক্ত সঙ্গ রস, এই রসায়নকে পান করো, এই ঔষধি সেবন করো। ঔষধ পথ্য নাম। করহ ভগত সঙ্গ, প্রেম কথা, রস রঙ্গ। রঙ্গ তবে হবে বিপদ বিনাশ। এই যে বিপত্তি, সেই বিপত্তি বিনষ্ট হয়ে সম্পত্তির সমাগম হবে। কত পরিষ্কার প্রাঞ্জল বর্ণনা। উনি ওনার লক্ষ্য বলছেন, আমাদের জীবনের লক্ষ্য কি, কি উদ্দেশ্য? যুগল চরণ সেবা। শ্রী শ্রী রাধা মদন মোহনের, রাধা ব্রজ মোহনের সেবা আমাদের লক্ষ্য, আর অন্য কোনো লক্ষ্য নেই। যুগল চরণ সেবা, যুগল চরণ ধ্যেয়া। সেবা করতে গেলে কি করতে হবে? ভালোবাসা চাই। ভালোবাসা ছাড়া তো সেবা হয় না, আপনত্বের জ্ঞান হয় না। আপনত্বের জ্ঞান না হলে সেবা হয় না। আগে সম্বন্ধের বন্ধনে একটা সম্বন্ধ স্থাপন করতে হবে। সম্বন্ধ ছাড়া ভালোবাসা হয় না। শ্রী যুগল কিশোরীর সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে হবে। সম্বন্ধ হলেই সঙ্গে সঙ্গে ভালোবাসা হয় না। ভালোবাসার থেকে আসে সেবা। তোমাকে এটা দেব, তোমাকে ওটা দেব, তোমাকে এটা খাওয়াবো, তোমাকে এটা, এইভাবে তোমাকে আনন্দ দেব। সেবার উদ্দেশ্য হচ্ছে আনন্দ দেওয়া। কাকে আনন্দ দেওয়া? কাকে আনন্দ দিতে চান ভক্ত? আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন। শ্রীকৃষ্ণ বলেন, আমি ত্রিভুবনকে আনন্দ দিই, আমারে আনন্দ দিবে ওই কোনজন? সূর্যকে, সূর্য সকলকে আলো দিচ্ছে, সূর্যকে কে আলো দেবে? ভক্ত দেবে। ভগবান সকলকে আনন্দ দেন, ভগবানকে কে আনন্দ দিবে? বলে ভক্ত দেবে। ভগবান সকলকে সুখ দেন, ভগবানকে কে সুখ দেবে? বলে ভক্ত দেবে। আকাঙ্ক্ষা,
শিশু কি করে মাতা পিতাকে সুখ দেবে? বলে শিশু চাইছে মাতা পিতাকে সুখ দিতে। আর মাতা পিতা শিশুর প্রত্যেকটা চেষ্টায় ব্যবহারে সুখ পাচ্ছেন, তেমনি ভক্ত ভগবানকে সুখী করার জন্য পাগল, আর ভগবান ভক্তের কাছে থেকে সেই সুখকে অনুভব করার জন্য পাগল। এই হচ্ছে ভক্ত এবং ভগবানের ভালোবাসা। সেই ভালোবাসা নিয়ে লীলা, অবতার, বিগ্রহ রূপে অবতার। বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। যে পাষণ্ডী করে তোমায় প্রতিমা হেন জ্ঞান, সেই পাপে তার নাহিক নিস্তার, ঘোর নরকেতে পড়ে কি বলিব। বিগ্রহ নয়, গলগ্রহ নয় যে কে সেবা করবে, কে পূজা করবে, কি হবে। সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। কি করে সাক্ষাৎ হলেন? বললেন ভক্ত লাগি করো তুমি অকার্য করো। মনে হচ্ছে বিগ্রহ, আসলে বিগ্রহ নয়। যখন প্রেম লাভ হবে তখন বিগ্রহ সজীব হয়ে যাবে, কথা বলবে, চলবে, নড়বে, বলবে। সাক্ষী গোপাল হেঁটে হেঁটে গেলেন, বললেন আমাকে আমি যে হেঁটে হেঁটে যাব, ক্ষুধা লাগবে, পরিশ্রম, রোজ 500 চালের অন্ন ভালো করে রান্না করে আমার ভোগ লাগাবে, খেয়ে দেশ শক্তি নিয়ে তবে তো হাঁটবো, নাকি খালি পেটে তোমার পিছনে পিছনে হাঁটবো। দক্ষিণ ভারতের থেকে, বৃন্দাবনের থেকে দক্ষিণ ভারতে যাচ্ছে, এত দূরত্বকে অতিক্রম করতে হবে, 500 চালের ভোগ রোজ আমাকে দিতে হবে। ব্রাহ্মণ বললেন দেবো, ভিক্ষে করে জোগাড় করবো। আর কি করবো? সাক্ষাৎ। যতক্ষণ পর্যন্ত শ্রদ্ধা ভক্তি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত উনি চুপচাপ আছেন, নরমচরণ নাই, কথাবার্তা বলবেন। আপনি কখন কথা বলবেন? আপনার সঙ্গে যখন ভালোবাসা হবে তখন তো আপনি কথা বলবেন। অপরিচিত ব্যক্তির সঙ্গে অপরিচিত ব্যক্তি কথা বলে? আপনার সঙ্গে কোনো পরিচয় নেই, কি করে কথাবার্তা সম্ভব? তো যখন ভক্ত ভগবানের পরিচয় হবে, ভালোবাসা হবে, তখন উনি চুপ করে থাকবেন কেন? তখন আর উনি বিগ্রহ থাকবেন কেন? সাক্ষী গোপালকে দর্শন করে উড়িষ্যার রানীমা, উনি দেখছেন গোপালের অন্যান্য অঙ্গে অলংকার আছে, নাকটা সুন্দর টিকালো, কিন্তু গোপালের নাকে কোনো অলংকার নেই। যদি একটা মুক্তা পরানো যেত, রানীমায়ের নাকে বহুমূল্য মুক্তা রয়েছে, গোপালের নাসিকাতে যদি ছিদ্র থাকিত তবে এই দাসী নাসায় মুক্তা পরাতো। গোপালের নাকে ছিদ্র নাই, কি করে মুক্তা পরানো যায়? নলক। রানীমা তো ছিদ্র নাই যখন পূজারীকেও কিছু বললেন না, মনে মনে ভেবেছিলেন, উনি চলে গেলেন রাজপ্রাসাদে। রাত্রিবেলা গোপাল রানীমায়ের কাছে চলে গিয়েছে, বলছে মা কি বললে? তুমি জ্যোতি কেন বললে আমাকে দর্শন করতে করতে? গোপালের নাসিকায় যদি ছিদ্র থাকিত নাসাতে, আমি রাজার ছেলে। গোপাল স্বপ্নে রানীমায়ের শিয়রে দাঁড়িয়ে কথা বলছে, শিশুকালে মাতা মোর নাসা ছিদ্র করি মুক্তা পরাইয়াছিলা অতি যত্ন করি, সেই ছিদ্র অদ্যাপিও আছয়ে নাসাতে। আচ্ছা বলুন দেখি, মা যে দাপর কালে যুগে গোপালের নাকে ছিদ্র করেছিলেন,
সেই ছিদ্র কি সাক্ষী গোপালের নাকে করেছিলেন না সাক্ষাৎ স্বরূপে করেছিলেন? তো সেই ছিদ্রটা সাক্ষী গোপালের নাকে, সাক্ষী গোপাল তো কৃষ্ণের প্রপৌত্র বজ্রনাভের দ্বারা নির্মিত। গোপাল বলছে সেই ছিদ্র এখনো আমার নাসারে আছে, সেই মুক্তা পরাও। ওই মুক্তাটা তুমি তোমার নাকের মুক্তাটা ধরে আর বলেছ ওই মুক্তাটাই নেব, অন্য মুক্তা নেব না। যাহা চাহিয়াছ দিতে। এর দ্বারা ঠাকুর বলছেন যে আমি আমার সাক্ষাৎ স্বরূপ আর আমার বিগ্রহ স্বরূপে কোনো ভেদ নেই। দেখতে মনে হচ্ছে ভেদ, আসলে ভেদ নেই। এই সেবাই সেই সেবা, এই ঠাকুরই সেই ঠাকুর, ইনি সেই, এই সাধন ভক্তি। এই যে বাইরে আমরা যা কিছু করছি ওখানে গিয়ে তাই করব। এখানে যেমন মালা গাচ্ছি ওখানে গিয়েও মালা গাঁথবো, ওখানে গিয়েও খুন্তি নাড়বো, ওখানে গিয়েও ঝাড়ু ধরবো। গাথিয়া মালতীর মালা দিব দুহার গলে, অধনে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। ললিতা বিশাখাদি যত সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ। এখানে যা করছি ওখানে গিয়েও এইটাই সেইটা, ওইটাই এইটা, একই ভক্তি। ওখানেও যা এখানেও তাই। সাধনও এখানে, সিদ্ধিও এখানে। সিদ্ধিটাই তো সাধন রূপে নেমে এসেছে, সাধনাটাই তো সিদ্ধি রূপে পরিণত হয়ে যাচ্ছে। তো এই সরল জিনিসটা বোঝা যায় না কেন? বললেন ভাবের গোচর সে। ওটা ভাবগম্য, শ্রদ্ধাগম্য। এখন বর্তমানে, এখন এখানে যদি দেখিতে না পাও, বুঝিতে না পাও, তো মরিলে দেখিবে কে, মরিলে বুঝিবে কে? মরার পরে কি কিছু থাকে নাকি? বেঁচে থাকতেই তো সবকিছু পেতে হয়, বুঝতে হয়। মরার পরে কি? মরার পরে আবার অন্ধকার একটা অন্ধকারের যুগ। বেঁচে থাকা অবস্থাটা হচ্ছে দিন, আর মরার পরে অন্ধকার। আবার যতক্ষণ জন্ম না হচ্ছে, বড় না হচ্ছে, জ্ঞান না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অন্ধকার। মরিলে দেখিবে কে? রাধা তো, রাধা ব্রজমোহনকে ভালোবেসে সম্বন্ধের বন্ধনে তাকে বেঁধে ফেলা। কে উনি? রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে যতদিন মরে আছি, মরার পরে মরণে গতি আর নাহি মোর। ব্যাস, অত কিছু জানতে হয়, অত কিছু বুঝতে হয়? সরল কথাটুকু বুঝে নিলেই তো। যুগল চরণ সেবা। ঠাকুর মহাশয় বলছেন যুগলের চরণ সেবা এই জীবনের লক্ষ্য। সেবা করতে গেলে কি করতে হয়? ভালোবাসতে হয়, সম্বন্ধের বন্ধনে বাঁধতে হয়। বেঁধে ফেলবো, হাতিকে বেঁধে ফেলবো, শেকল মিলে সম্বন্ধের বন্ধনে বেঁধে ফেলা। আচ্ছা, ভালোবাসা কি করে হয়? বললেন চিন্তা করতে করতে ভালোবাসা হয়। শ্রীমদ্ ভগবত গীতা বলছেন ধ্যায়ত বিষয়ান পুংস। শ্রীমদ্ ভাগবত বলছে বিষয়ের চিন্তা করতে 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 যে যাকে ভালোবাসে তার একটা চিন্তন আসে মনে। বসে থাকলেও আসে, শুয়ে থাকলেও আসে, চললেও আসে, বললেও আসে। তার একটা চিন্তা চলে, আপনি চিন্তা চলে। চিন্তার থেকে আসে ভালোবাসা। যার যত চিন্তা করা যাবে
চিন্তা করতে 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 তার প্রতি ভালোবাসা আসে, তাকে দেখতে ইচ্ছা হয়, তার সান্নিধ্যের কামনা অন্তরে জাগে। তো যুগল কিশোর রাধা ব্রজমোহনকে ভালোবাসতে গেলে, সেবা করতে গেলে ভালোবাসা চাই, ভালোবাসা ছাড়া সেবা হয় না, ও চাকরি হয়, ঠিকাদারি হয়। কি করে ভালোবাসা আসে বলেন? চিন্তা করতে করতে আসে। ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গ স্তেষু উপজায়তে সংজ্ঞা সঞ্জায়তে কাম কামাৎ ক্রোধ অভিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতিবিভ্রম স্মৃতিভ্রংসাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। গীতায় এই প্রকরণে কথা বলা হয়েছে। কি করতে হবে? সাধনা কি বলেন? যুগল চরণ ধেয়া। সব সময় রাধা ব্রজমোহনের ধ্যান চিন্তন। সব সময় উনি চিন্তা করছে, ধ্যান করছে, সব সময় একটা চিন্তার তরঙ্গ চলছে মনের ভিতরে। যুগল চরণ ধেয়া দিব্যত বৃন্দারণ্য কল্পদ্রু মাধা শ্রীমদ রত্নাগার সিংহাসনস্থ শ্রী শ্রী রাধা শ্রীল গোবিন্দ দেব পৃষ্ঠা লিভি সেব্য মানস স্মরামি। এই অভিধেয় তত্ত্ব চিন্তন চলছে, সবসময় চিন্তা। চিন্তা করতে 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 ভালোবাসার উদয় হচ্ছে, প্রেমের উদয় হচ্ছে। প্রেম বলতে ভালোবাসা। যুগল চরণ ধেয়া, ধ্যান, এই আমাদের লক্ষ্য। বৃন্দাবন রম্য স্থান দিব্য চিন্তামণি ধাম রতন মন্দির মনোহরে। এই শ্লোকেরই অনুবাদ। আবৃত কালিন্দিনীরে রাজহংস কেলি করে তাহে শোভে কনক কমল। সেইখানে রাধা ব্রজমোহন রয়েছে। তার মধ্যে হেম পীঠ অষ্টদলে বেষ্টিত, অষ্টদলে প্রধানা নায়িকা। কিরূপ লাবণ্য রাশি যেন অমিয়া পরিছে খুশি। হাস্য পরিহাস সম্ভাষণ নরোত্তম দাসে কয় নিত্য লীলা সে যে সুখময়। জগতের মতো দুঃখময় নয়, সদাই স্ফুরুক মোর মনে। এই হচ্ছে চিন্তন, সেইখানে সেবা। চামর ঢুলাব কবে হেরি মুখচন্দ্র। তো অত দূর যে সেবার রাজ্য, সেখানে যাব কি করে? আর চিন্তনই বা করবো কি করে বলেন? তার জন্য সুব্যবস্থা করা হয়েছে। সেই রাধা ব্রজমোহন ওখানের থেকে বিগ্রহ রূপে কাছে এসে গেছেন। হাতের ওনার সেবা করা হচ্ছে। এই যে শ্রী বিগ্রহ, শ্রী অর্চাবতারের সেবা, নাম বিগ্রহ স্বরূপ, তিন এক রূপ, তিনে ভেদ নাই, তিন চিদানন্দ রূপ। নাম বিগ্রহ এবং সাক্ষাৎ স্বরূপ, এই তিনে কোনো ভেদ নাই, তিনি চিদানন্দ স্বরূপ। যিনি নাম, তিনি বিগ্রহ, তিনি স্বরূপ, তিন এক রূপ। এই একত্বের অনুভব যখন হয়ে গেল, ওখানে নেবার জন্যই উনি বিগ্রহ রূপে অবতীর্ণ, সেবা রূপে অবতীর্ণ, সাধন ভক্তি রূপে অবতীর্ণ, শ্রবণ কীর্তন রূপে অবতীর্ণ, শ্রী গুরু শ্রী বৈষ্ণব রূপে অবতীর্ণ, ভক্ত রূপে অবতীর্ণ, ধাম রূপে অবতীর্ণ।
গ্রন্থ রূপে অবতীর্ণ, মন্ত্র রূপে অবতীর্ণ, সর্বরূপে চারিদিকে ঘিরে আছেন। একে ছাড়ব না, একে ঘেরো, ধরো, ঘেরো, চারদিক থেকে ঘিরে ফেলো। করুণায় বিগ্রহ রূপে, নাম রূপে, ধাম রূপে, গুরু রূপে, ভক্ত রূপে, গ্রন্থ রূপে, মন্ত্র রূপে, সর্বরূপে, মাতা পিতা রূপে, আত্মীয় স্বজন রূপে, আকাশ বাতাস রূপে, পৃথিবী রূপে, সর্বরূপে উনি চারদিক থেকে ঘিরে ফেলেছে। ছাড়বো না, একে ছাড়বো না। কোথায় যাবে? আটক করে। যখন যেদিকে চাই তোমার করুণা রাশি কেবলই দেখিতে পাই। তোমার আদেশে রবি উজ্জ্বল কিরণময়, তোমার আদেশে বায়ু ভুবন ভরিয়া রয়। চাঁদের মধুর আলো যখন যেদিকে ভাসে, আজ পূর্ণিমা, চাঁদের মধুর আলো যখন যেদিকে ভাসে, তোমার করুণা রাশি উছলি উছলি হাসে। তুমি আমার চারদিক থেকে ঘিরে ফেলেছ। পাখিগুলি ডাকছে ভোরবেলা, বিহগে ললিত গীতি তুমি শিখাইয়াছ ভালোবাসি। এত সুন্দর গোলাপ ফুলটা ঢেলেছ ফুলের দলে, সরগের শোভা রাশি। কি আর চাহিব না তোমার চরণ তলে, তুমি যে না, এই ভালোবাসার বন্ধনে তাকে বেঁধে ফেল। কি আর চাহিব না তোমার চরণ তলে, তুমি যার সে আমার কি চাহিবে ভুবনতলে। তোমাকে পেলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডই তো পাওয়া হয়ে গেল। তোমাকে পেলে, তোমাকে ভালোবাসলে, তোমাকে আপন বলে স্বীকার করে নিলে তো সবকিছু পাওয়া হয়ে গেল। পেয়েই বা কি লাভ? কেন পাবো? কেন চাইবো? কেন নেব? তমেব সর্বম মম দেব দেব। এই ভক্তের ভালোবাসা, উনি এই ভালোবাসাটুকুই চান, আর কিচ্ছু চান না আমাদের। পত্রম পুষ্পম ফলম তৌয়ম। কিন্তু তাও ভক্তা, ভক্তির সঙ্গে যে আমাকে দেয়। পত্রম পুষ্পম ফলম তৌয়ম जो ভক্তা প্রযচ্ছতি। ভক্তি না থাকলে, ভালোবাসা না থাকলে আমার তাতে সুখ হয়, ভগবান বলছেন। তাই ভালোবাসা আনবার উপায় হচ্ছে তাকে চিন্তন করা, তার সেবা করা। ওই জন্য সেবার অভ্যাস, অভ্যাস যোগ, অভ্যাস এই নত কন্তে পুনঃ পুনঃ চেষ্টা। এই যে ভক্তগণ সবসময় লেগে আছেন কি করে রাধা ব্রজমনের সুখ হবে, কি করে তার সুখ হবে, তাকে সাজাবো, তাকে ভোগ লাগাবো, নাচবো, গাইবো, হাসবো, নাচিব, গাইব, হাসিব, সবসময় তাকে কি করে সুখী করবো, একমাত্র চেষ্টা তাকে কি করে সুখ দেব, এই ধ্যান। যুগল চরণ ধেওয়া, যুগলেই মনের প্রীতি, মনের সমস্ত প্রীতি যুগলে। ভালোকেই তো লোকে ভালোবাসে, সুন্দরকেই তো ভালোবাসে, সুন্দরের দিকেই তো মন যায়, সুন্দরীর দিকেই তো মন যায়। পেতনির দিকে কার মন যায়? সুন্দরীর দিকেই তো মন যায়, সুন্দরের দিকেই তো মন যায়, ভালোকেই তো মন চায়, ভালোর দিকেই তো মন যায়। যেমন জলের ঢালার নিচের দিকে, জল কোন দিকে যায়? উপরে যায়। যা ভালো, উত্তম, অনর্ঘ
অনুপম, অতুলনীয় বলে মনে হয়, মনটা তো সেই দিকেই যায়। তো সবচেয়ে বেশি সুন্দর কে? সবচেয়ে বেশি সুন্দরী কে? সবচেয়ে বেশি আকর্ষণীয় রমণীয় কে? বলেন এই জগতের সুন্দর সুন্দরী। বলেন কিছুদিন পরে দেখবেন, সকালবেলা মুখখানা দেখবেন ভাতের হাড়ির মতো লাগছে। ভাতের হাড়ি মানে হাড়ির পিছনের মতো। কাঠের রান্না হয়েছে, কাঠ দিয়ে রান্না হয়েছে, তো হাড়ির পিছনটা যেমন হয় তেমন লাগছে। রোগ ব্যাধি হলে চিরদিন রূপ থাকে? এই জগতের রূপ চিরদিন থাকে কারো? এখন যারা বুড়ো হয়েছেন, তাদের বৃদ্ধ হয়েছেন, তাদের সেই রূপ আছে না রূপের গল্প আছে? সবচেয়ে বড় রূপসী কে? সবচেয়ে বড় গুণবান গুণবতী কে? আমাদের রাধা ব্রজমোহন যুগল কিশোর রূপ, সে যে কাম ও রতি গণভূপ। কোটি কোটি কাম, কোটি কোটি রতি দেবী মূর্ছিত হয়ে যান মদন মোহনের রূপে। মদন মোহন মোহিনী রাধা রানী মদন মোহনকে মোহিত করেন ক্ষণে ক্ষণে। কোটি কাম যিনি রূপ যদ্যপি আমার, অসমর্থ মাধুর্য সাম্য নাহি যার। মোর রূপে আপ্যায়িত করে ত্রিভুবন, কিন্তু রাধার দর্শনে মোর জুড়ায় নয়ন। কনককে দেখুন ঠাকুরমশাই লিখছেন, কনককে তো কি রাই শ্যাম মরকত কাই, দরপ দরপ করুচু। আভরণ মণিবর গৌরী শ্যাম মনোহর, অন্তরের ভাবে দুহু লোভা। নূপুর মরালক ধ্বনি কুলবতী মরালিনী, শুনিয়া রহিতে নারে ঘরে। কি অপূর্ব বর্ণনা লিখছেন। কনক কেতকী রায় আখি দর্শন চাই, রোদন করিব অভিলাষে। রাধারানীকে দেখবার জন্য কাঁদবো, কৃষ্ণকে দেখবার জন্য কাঁদবো, রোদন করিব অভিলাষে। জলধর ধর ধর রূপে রূপে ভুবন পরকাশে। সখীগণ চারিপাশে সেবা করে অভিলাষে, সে সেবা পরম সুখ ধরে। এই মন তনু মোর ওইছে রসে হইয়া ভোর, আমার দেহ মন ইন্দ্রিয় ওইছে রসে হইয়া ভোর। বিভোর হয়ে নরোত্তম সদাই বিহরে। ডুবে যাওয়া, ওই জন্য যুগল চরণ ধেয়া যুগলেই মনের প্রীতি। যুগল কিশোরের রূপ কেমন? কাম রতি গণভূপ। আমার মনে ভূপ বলতে রাজা। মদন মোহন কোটি মদন বিমোহন, রাধারানী কোটি রতি দেবী অপেক্ষাও মোহিনী। আমার মনে রহু, ও ও ও ও বলতে ওই লীলা। উনি দেখতে পাচ্ছেন তো লীলাকে, যুগল কিশোরকে, তাই বলছেন আমার মনে রহু। রহুটা প্রার্থনা, মনে থাকুক। ও লীলা কি রীতি, ওই লীলা, লীলাময় লীলাময়ীর যে লীলা, লীলাময় লীলাময়ীর যে লীলার রীতি, সেই রীতি সব সময়, রীতি বলতে পদ্ধতি, প্রকার, আমার মনে থাক। এই প্রার্থনা সবার প্রার্থনা, আমাদের আকাঙ্ক্ষা। তাহলেই আমরা প্রকৃত শান্তি পাব, শান্তির সন্ধান মিলবে। স্থির কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, কোন তরঙ্গ নাই। জ্ঞানী যোগী সিদ্ধিকামী
সকলেই অশান্ত। ভক্ত শান্ত হয়ে স্থির হয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছেন সেবা রসে, নাম রসে, রূপগুণ লীলা রসে, দৈন্য রসে, ত্যাগ রসে, শাস্ত্র রসে, বিরহ রসে, সর্বরসে বসে ডুবে যাচ্ছে। আনন্দই আনন্দ, আনন্দই আনন্দ। এই পথে নিরানন্দ বলে কিছু নাই, দুঃখ ব্যথা বেদনা বলে কিছুই নাই। একটাই দুঃখ জীবনে, একটাই ব্যথা, একটাই বেদনা, একটাই অভাব, একই দারিদ্রতা। সেটি কি? যে মাতৃষ জীব, আমি এই রাস্তায় ঠিক ঠিক চলতে পারছি না, হাঁটতে পারছি না, ওচটকে পড়ে যাচ্ছি, উচটকে ঠিক মতো হাঁটতে পারছি না, ঠিক মতো কানে শুনছি না, ঠিক মতো চোখে দেখছি না। মহাজন এই কথাই বললেন, আমি চলতে পারছি না, দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না, হাঁটতে পারছি না। দুর্বলতা আমার, অবিশ্বাস, অশ্রদ্ধা, অনাদর, অবহেলা, অরুচি, এই রোগ আমার। এ রোগের ওষুধ কি? কেবল ভগত সঙ্গ, শ্রবণ কীর্তন। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে পূজন সখীজন আত্মনিবেদন গোবিন্দ দাস বিলাসী। যে যতটুকু করবে সে ততটুকু এগোবে। বাস্তবে আমাদের প্রসাদ দাদা যেমন করছেন, এগিয়ে যাচ্ছেন, অভয় দাদা করছেন, এগিয়ে যাচ্ছেন। আমি করতে পারছি না, বকবক করছি, তো আমি কি এগোবো? আমি ঝাড়ু ধরলে তো এগোবো, ঘন্টা ধরলে তো এগোবো, কি আমি তো খুন্তি ধরলে এগোবো? ওই দেখুন, উনি কাপড়কে যত উপরে তুলতে পারেন তুলে, আর ওনার কি ভোগ লাগবে এখন, কত দেরি হচ্ছে, কি বিলম্ব হচ্ছে, ওই নেশা। সেবা করি সুখ দিব এই মাত্র চাই, এটা সকলেরই হওয়া উচিত। এই ভাব, এই নিরলস নিষ্কাম নিরহংকার সাধন জীবন প্রত্যক্ষ হওয়া প্রয়োজন সকলেরই, ছোট বড় সর্ব, সবার জন্য একই নিয়ম, একই কথা, একই সাধন। এ পথে কেউ ছোট বড় নেই, সবাই শিক্ষক, সবাই ছাত্র। যখন শিক্ষক সম্মেলন হয় তখন হেডমাস্টারও থাকে, প্রিন্সিপালও থাকে, ভাইস চ্যান্সেলরও থাকে, সাধারণ অধ্যাপকও থাকে। বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় বলেন, সব একাকার। কারণ এটা ছাত্র সম্মেলন হচ্ছে, এখানে শিক্ষক সম্মেলন হচ্ছে। এখানে ওটা আপনার ব্যক্তিগত জায়গায় আপনি প্রিন্সিপাল, ব্যক্তিগত জায়গায় আপনি ভাইস চ্যান্সেলর। এটা তো ব্যক্তিগত জায়গা নয়, সম্প্রদায় তো কারো ব্যক্তিগত নয়, উপাসনা তো কারো ব্যক্তিগত নয়, সার্বজনীন, সার্বকালিক, সার্বদেশিক, সার্বভৌমিক, সবার। শুধু মানুষের নয়, ভক্তিতে সকলের সম অধিকার। পশুরও, বৃক্ষলতারও ভক্তিতে ভজনে, যেমন জলে, বায়ুতে, সূর্যের আলোয় সকলের সমান অধিকার, তেমনি ঈশ্বরকে পাওয়ার, ঈশ্বরের আরাধনা করার সকলের সমান অধিকার। ভক্তি বিনা জগতের নাই অবস্থা। তো সকলেরই একই বেদনা, একই প্রার্থনা, এক জায়গায় আটকে যাচ্ছে।
একই আকুতি মিনতি আমি। যুগল চরণ সেবা, যুগল চরণ ধেয়া, যুগলেই মনের পীড়িতি, যুগল কিশোর রূপ কামরতি গণভূপ, আমার মনের ও লীলা কি গীতি। শ্রী রাধা ব্রজমোহনের সেবার সময়, বিশ্রামের সময়, ওনার সুখ শয়নের সময় আমরা ওনাকে আর বিরক্ত করব না। কানের কাছে সারা শব্দ করলে লোকের রাত্রিবেলা আওয়াজ করতে বেশি। প্রকৃতি ধীরে ধীরে, এখন প্রকৃতির বিশ্রামের সময়, প্রকৃতি দেবীর বিশ্রামের সময়, কর্মমুখর জগৎ ধীরে 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 শান্ত হয়ে আসে। আমরা কানের কাছে, রাধা ব্রজমোহন এখন ঘুমোবেন, বিশ্রাম করবেন, কানের কাছে অসময়ে শব্দ করা। আপনাদেরকে আর কষ্ট দেব না, উদ্বেগ দেব না। আপনারা বয়োবৃদ্ধ, গুণবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ, সাধনে প্রবীণ, প্রাজ্ঞ, বয়োজ্যেষ্ঠ, পূজ্য, মাননীয়, সম্মাননীয়। আপনারা একটা তত্ত্ব, আপনারা কোন তত্ত্ব? ভক্ত তত্ত্ব। ভক্ত তত্ত্ব ভগবত তত্ত্বের মতোই পূজনীয়, আদরণীয়, বরণীয়, সেবনীয়। ভক্ত তত্ত্ব আমার ভক্তির পূজা, সম্মান, আমার সেবা পূজা হইতে বড়। সেই প্রভু বেদ পুরাণে এই সিদ্ধান্ত করিয়াছেন। দর্ভ, দর্ভ বলতে দৃঢ়। আমার থেকে আমার ভক্তকে বেশি ভালোবাসবে, বেশি সম্মান করবে, বেশি মর্যাদা করবে, তাহলে তাড়াতাড়ি আমাকে পাবে। ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম, ভক্ত চিত্তে আর ভক্ত গৃহে প্রভুর নিত্য বিলাস। প্রভুকে কোথায় পাওয়া যায়? সব জায়গায় প্রভু আছেন। গগন সদৃশম মেঘ বর্ণম শুভাঙ্গম লক্ষ্মী কান্তম কমল নয়নম যোগীভীর ধ্যান গম্যম বন্দে বিষ্ণু ভবভয়হরম সর্বলোকৈকনাথম। সব জায়গায় উনি আছেন, কোন জায়গায় উনি নেই? তাই বলে সব জায়গায় ওনাকে খুঁজে পাওয়া যাবে? ওনাকে চটপট খুঁজে পেতে গেলে ভক্তের মনের ভিতরে, ভক্তের চিত্তের ভিতরে ওনাকে খুঁজতে হবে, ভক্তের গৃহে খুঁজতে হবে। ভক্তের গৃহে গেলেই দেখা যাবে উনি ভক্তের গৃহে, শ্রীমন্দিরে উনি দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে, আসছে সেজে বুঝে, আসছে বাঁশি বাজাচ্ছে, হাত তুলে ভক্তের বাড়িতে নাচছে বিগ্রহ রূপে। আর ভক্তের হৃদয়ে নাম রূপে, মন্ত্র রূপে, কথা রূপে, অনুভব রূপে, সেবা রূপে ভক্তের মনেও সবসময় খেলা করছে, পাচ্ছে। ওনাকে পাওয়ার সবচেয়ে সরলতম ঠিকানা নিকেতন আলয়, ভক্তের চিত্ত আর ভক্তের গৃহ। ভক্ত চিত্তে, ভক্ত গৃহে কৃষ্ণের নিত্য অবস্থান। ওই জন্য ভক্ত তত্ত্বের আদর, ভক্ত তত্ত্বের আরাধনা। ভক্তের আরাধনা ভক্তিরই আরাধনা, ভগবানেরই আরাধনা, প্রকারান্তর। এই জন্য আপনারা আমাদের পরম মাননীয়, পরম সম্মাননীয়, পরম শ্রদ্ধার পাত্র। ভগবানকে ভালোবাসার লক্ষণ কি? তার কথাকে ভালোবাসা। আপনারা যে ভগবানকে ভালোবাসেন তার প্রমাণ কি? তার কথাকে ভালোবাসেন। দুটো তার কথা শোনার জন্যই তো সংসারের এত কাজ ফেলে দিয়ে আর ঠান্ডায় এখানে এই খোলা জায়গায় আপনারা বসে আছেন, দুটো তার কথা শুনবেন বলে। এই জন্য তাকে ভালোবাসেন। তাকে, যে যাকে ভালোবাসে তার কথাকেও ভালোবাসে, তার নামকে ভালোবাসে, তার সেবাকে ভালোবাসে। যতদূর তার সম্পর্ক ততদূর ভালো লাগে, মধুর লাগে।
সমীর বরিশে মধু, মধু সাগরের জল, সব জায়গায় তার সম্পর্ক। এই জন্য বাতাসকে এত মধুময় বলে মনে হয়। সমীর বরিশে মধু, মধু সাগরের জল, অনলে অনিলে মধু, মধুময় নভস্থল, যাহার মাধুর্যে বিশ্ব অনন্ত মধুরিমাময়, সেই মধুময় কৃষ্ণ জীবের পরম আশ্রয়। সেই মধু ব্রহ্মেরই আরাধনা, মধুসূদনের মধুমথনে। বস্তু কলম আপনাদের সকলের চরণ বন্দনা পূর্বক আজকের ভাগবতী কথা এখানে বিশ্রাম রেখা। জয় জয় শ্রী রাধে, জয় রাধা ব্রজমোহন, জয় শ্রীনিধাই গৌরাঙ্গ সুন্দর, জয় ঠাকুর ললিতম, জয় প্রভুপাদ, আমার অভয় দাদা, প্রসাদ দাদা এবং